যদি কোনো ভাইয়ের একটা দুটা তিনটা চারটা পাঁচটা বেটি হয়ে যায়, বেটা না হয়ে যায়, বাড়িতে ঘোঁচা মারবে, শাস্তিতে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, নন্দে ঘোঁচা মারবে, যা জ্যাঠানি ঘোঁচা মারবে, পাড়া পড়োশে কোনো কথা হবে না হবে, বেটির তুলনা দেবে। এ বেটি বিয়ানি মাগি, তোর দিল দেখে আল্লাহ তোকে বেটি দেয়নি রে মাগি, জানিস তোর দিল ভালো নয়, এই লেগে তো আল্লাহ তোকে বেটার মুখ দেখায়নি। এরকম কত ঘোঁচা মারে। আব্দুল মালিক মুজাহিদ সুনহেরি কিরনে একটা বই আছে, ওই বইয়ের মধ্যে একটা লিখছেন যে একটা লোকের, ও ভালো লাগবে না লম্বা সময়তে, ঠিক আছে ওইটাই, একটা লোকের একটা দুটা তিনটা চারটা করে 6টা বেটি হয়েছে। কয়টা বেটি হয়েছে ভাই? 6টা বেটি হয়েছে। সুনহেরি কিরনের মধ্যে লিখছে আব্দুল মালিক মুজাহিদ 6টা বেটি হয়েছে। এবার যেমন যেমন বেটি একটা দুটা করে বাড়তে গেল, তেমন তেমন ওই পুরুষটা নিজের স্ত্রীকে কিন্তু ভালো করে দেখতে চায় না। কিছুদিন পর এমন হলো, তেল দেওয়া বন্ধ করে দিলে, ওর পাঞ্জরে সুতা বন্ধ করে দিলে, চিরুনি দেওয়া বন্ধ করে দিলে, পাউডার দেওয়া বন্ধ করে দিলে, সব কিছু বন্ধ করে দিলে, আর ওকে আদেশ করলে তুই নামতে শোধ, তোর মতন বিবিকা আমি রাখবো না বিছানে, কারণ তোর পেট থেকে শুধু বেটি হয়েছে। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, জান্নাতে যাওয়ার সুবহানাল্লাহ 8টা দুয়ার আছে, আর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জাহান্নামে দেবে, জাহান্নামে যাওয়ার দুয়ার 7টা। তাহলে রহমতের দুয়ার বেশি আর জহমতের দুয়ার কম। জান্নাতের দুয়ার 8টা আর জাহান্নামের দুয়ার 7টা। লোকটার বেটি কয়টা হয়েছে? 6টা। একদিনকার ঘটনা, ওই বেটির বাপ পালঙ্গে শুতা আছে, বিছানায় শুতা আছে, স্বপন দেখছে। কি স্বপন? আমি মরে গেছি। বেটির বাপটা স্বপন দেখছে আমি মরে গেছি। আমরা স্বপন দেখি না ভাই? মেলা এরকম স্বপন আমরা দুনিয়াতে দেখি। বেটির বাপ স্বপন দেখছে যে আমি মরে গেছি। তখন বেটির বাপটা বলছে স্বপনে স্বপনে, হারে সত্যকে আমি মরে গেছি নাকি? এবার থাকতে থাকতে একটা ফেরেশতা, জাহান্নামের ফেরেশতা, তার হাতখানটাকে ধরে টানতে টানতে জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন ওর বিশ্বাস হয়ে গেছে না, সত্য আমি মরে গেছি। এবার জাহান্নামের, ঠিক আছে, 7টা দুয়ার আছে। ওই বেটির বাপের হাতখানটাকে ধরে জাহান্নামের ফেরেশতা টানতে টানতে প্রথম গেটের দিকে নিয়ে গেছে। যেমনই গেটের দিকে ঢুকবে, তার বড় বেটি 6টার মধ্যে দৌড়াতে দৌড়াতে এবারে কিন্তু এরকমভাবে আগা ঘিরে নিয়েছে হাত দিয়ে। এবার তখন জাহান্নামের ফেরেশতা বলছেন, এ আল্লাহর বান্দি, কে তুমি? তুমি কেন আগা ঘিরেছো? আগা ছাড়ো, যেতে দাও লোকটাকে জাহান্নামের ভিতরে। এবার ইমাম মালিক মুজাহিদ কি বলছেন জানেন? সুবহানাল্লাহ, রে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বা জান, আর আমি হলাম আব্বার বড় মেয়ে, বড় বেটি। আমার আব্বা জান কত লালন পালন করে আমাকে মানুষ করেছে, কত আদর দিয়েছেন, কত প্যার দিয়েছেন। আমার চোখের সামনে আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, আমি তার বড় মেয়ে সহ্য করতে পারবো না। এই জন্য জাহান্নামের ফেরেশতা রে, আমার আব্বাকে আমি জাহান্নামের গেট দিয়ে আমি যেতে দেব না। কেউ উঠবেন না, দয়া করে বসে থাকেন। 1-2 ঘন্টা চলছে, চলুক, জানি এটারটাই কি লাগা আছে। আমার কথা হবে না, জানি এটা না না। মারো মারো, হ্যান্ডেল মারো। কালো একদম এরকম জানি এটা বল করতে হবে, তেল জ্বলবে, তুই কি হবে? কত পাঞ্জরে জানি এটা থেকে যায়। हेलो हेलो
প্রথম গেটে গিয়ে বলছে জাহান্নামের ফেরেশতা, এটা হলো আমার আব্বাজান, আমার আব্বাকে আমি জাহান্নামের ভিতরে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা ওই লোকটার হাত ধরে টানতে 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 জাহান্নামের 2 নম্বর গেটের দিকে দিয়ে রওনা হয়ে গেল। যখন 2 নম্বর গেটে নিয়ে যাওয়া হলো, 2 নম্বর বাপের বেটে, যেটা মাঝো বেটে, দৌড়াতে 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 আবার আগা ঘিরে নিয়েছে। বলছে জাহান্নামের ফেরেশতা রে, এটা হলো আমার আব্বা জান, আমি আব্বার হইলাম মাঝো বেটি, আমার চোখের সামনে আমার আব্বা জানকে জাহান্নামের আগে যেতে দেব না। এবার জাহান্নামের ফেরেশতা হাত কান ধরে টানতে টানতে 3 নম্বর গেটে নিয়ে চলে গেলেন। 3 নম্বর গেটে 3 নম্বর বেটি হাজির হয়ে গেল। 4 নম্বর গেটে 4 নম্বর বেটি হাজির হয়ে গেল। 5 নম্বর গেটে 5 নম্বর বেটি হাজির হয়ে গেল। 6 নম্বর গেটে 6 নম্বর বেটি হাজির হয়ে গেল। এই জাহান্নামের ফেরেশতা শোনো, আমি হলাম আব্বার 6 নম্বর বেটি, আমার আব্বা জানকে আমি এই জাহান্নামের ভিতরে যেতে দেব না। আপনারা একটু গল্প কম করেন ভাই, গল্প একটু কম করেন। দান তো দিবেন, লিব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা বিনা দান দেওয়াতে কেউ যাবেন না ইনশাআল্লাহ। একটু শুনেলেন কিছু। এবারে 6 নম্বর গেটে বেটি এসে 6 নম্বর হাজির হয়ে গেল। বেটি শেষ, জাহান্নামের দুয়ার কয়টা বাঁচলো ভাই? আর একটা। কিন্তু ওর বেটি কি আর আছে? আর নাই। এবার ওই বাপের চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে শুরু হয়ে গেল। বাপ কাঁদতে শুরু করে দিলেন। জাহান্নামের ফেরেশতা বললেন, রে আল্লাহর বান্দা, তুমি কাঁদো কেন? কারণটা কি? এখনো তুমি জাহান্নামের ভিতরে যাওনি, জাহান্নামের মজা তুমি পাওনি, জাহান্নামের ভিতরে কি শাস্তি আছে এখনো তুমি খেতে পাওনি, তবে তুমি কাঁদো কেন? কান্দর কারণটা কি? কি কারণে তুমি কান্দো দয়া করে বলো তো। এবারে মেয়ের বাবা বলছেন, এরে জাহান্নামের ফেরেশতা, আমি জাহান্নামের মজা পাইনি, জাহান্নামের শাস্তি থেকে এখনো দূরে আছি, এই জন্য আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি এই জন্য কান্দি, আল্লাহ যে মেয়েরাকে আমি জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে আদর দিনি, যে বেটিরাকে জীবনে কোনোদিন ভালোভাবে জামা কাপড় দিনি, কোনোদিন আমি তেল দিনি, যে স্ত্রীটাকে আমি চিরুনি দিনি, যে স্ত্রীর মাথাতে তেল দিনি, যে স্ত্রীটাকে মেয়ের হওয়ার কারণে আমি জীবনে ভালোভাবে মহব্বত করিনি, ওই মেয়ের আজকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিল। আমি এই জন্য কান্দি ভাই রে। জাহান্নামে ঢোকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7খানা দুয়ার বানিয়েছেন, জাহান্নামে ঢোকার জন্য 7খানা গেট বানিয়েছে। 6 নম্বর গেটে 6টা মেয়ে আমার বাঁচিয়ে নিল। আল্লাহ যদি আর একটা আমার মেয়ে থাকতো, আমি 7 নম্বর গেট থেকে আজকে বেঁচে যাইতাম। আল্লাহ আমাকে 6 নম্বর গেট থেকে 6টা মেয়ে বাঁচিয়ে নিল। 7 নম্বর গেট থেকে কে আমাকে বাঁচাবে? আমি আর বাঁচতে পারবো না। এই জন্য আমি কাঁদছি, আল্লাহ তুমি কেন আর একটা বেটি দাওনি? আল্লাহ যদি আমার আর একটা বেটি হতো, আমি জাহান্নামের গেট থেকে 7 নম্বর গেট থেকে আমি বেঁচে যাইতাম। এই ভাবা চিন্তা করতে করতে তার স্বপ্ন কিন্তু ভেঙে গেল। স্বপ্ন ভেঙে দেখছে বিছানে বসে, হারে আমি তো স্বপ্ন দেখছি না, মরিনি, স্বপ্ন দেখছি বেঁচে আছি আমি। স্ত্রীকে দেখছে 6টা বেটিকে নিয়ে একটা চাটাই সঁপের উপরে সীতা আছে, আর বড় বড় মশাতে ফুঁড়ছে। সুবহানাল্লাহ, মাথার চুলগলা উস্কো খুস্কো হয়ে আছে, কতদিন থেকে সীতা হয়নি, মাথাতে তেল দেয়নি, চুলগলা ঝাঁকড়ি মাকড়ি হয়ে আছে। এবার লোকটা কাঞ্চার বলছেন, আল্লাহ আমার স্ত্রীর প্রতি কত আমি জুলুম করেছি, অত্যাচার করেছি, আমার মেয়েদের প্রতি কত আমি জুলুম অত্যাচার করেছি। ওই ক্ষোভের হালাতে সব বেটিরাকে ধরে 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 বিছানে রাখা হলো, এবং ভালোবাসা স্ত্রীটাকে রাতের বেলাতে বিছানে উঠিয়ে বিছানে ঘুমিয়ে রাতের বেলাতে মাথাতে তেল দিয়ে সুন্দর করে চিরুনি করে দেওয়া হলো। যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজরের টাইমে যখন
যখন আজান দিয়েছে সুবহানাল্লাহ, ওই স্ত্রীর চোখ খুলে গেছে। এবার যখন চেতন হয়েছে, দেখছে আল্লাহরে আমার বিছান ছিল চাটাইয়ের উপরে, আমার জায়গা ছিল ওই নামতে, আমি কেমন করে বিছানে এলাম, কে আমাকে বিছানে আনলো, আমার মাথাতে চিরুনি করা ছিল না, কে আমার মাথাতে চিরুনি করলো, কে আমার মাথাতে তেল দিল, কে আমার মাথাতে সিধা করলো। এবার দেখছে তার স্বামী জান বিছানে বসে আছে, চোখ দিয়ে তার ঝরঝর 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 করে চোখ জল ঝরছে। বলছে স্বামী গো কি ব্যাপার, আপনি কান্দেন কেন? বন্ধুরে আমার, তার স্বামী জান হাউমা করে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। এবার বিবিকে বুকে জড়িয়ে ধরে বললে, বিবি রে, তোমাকে বাড়িতে আমি এনেছি, আনা পর তোমাকে জীবনে কোনোদিন স্বামীর আদর দিইনি, তোমাকে স্ত্রী বলে জীবনে কোনোদিন আমি জানিনি, বিবি বলে যেটা বিবির আদর হয় দিইনি। স্বামীর বিবি রে, দয়া করে আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, আমার দ্বারাতে যেটা ভুল হয়েছে, তুমি স্বামী হিসাবে তুমি আমাকে মাফ করে দাও, আর তোমাকে জীবনে কষ্ট দেব না, তোমাকে আর কোনোদিন দুঃখ দেব না। আল্লাহ রাব্বুল আমিন এই যে মেয়ে দান করেছে বিবি রে, যদি সত্য আজকে আমার স্বপ্ন না হয়ে যদি আজকে আমার ঘটনাটা সত্য হতো, তাহলে আজকে আল্লাহর জাহান্নামের আগুনে আমাকে যেতে হতো। নারে তাকবীর। তো ভাইরে, হাদিসের কথা যে আপনাকে আপনার মেয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, মেয়েরা হবে জাহান্নামের টাটি, মেয়েরা হবে জাহান্নামের আগুনের পর্দা। আর একটু আগে চলেন, এটা বেটির ব্যাপারে হলো। এবার যদি ওই ছেলেটা যখন কি হবে, ওই স্ত্রীটা হবে, কিংবা ওই যখন মেয়েটা যখন মা হবে কোনোদিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন এসে সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ দুজনই আছে বাড়িতে, আমি যে খিদমত করব, আগে কার খিদমত করব? আমার ব্যবহারের প্রথম হকদার কে, মা কিংবা বাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী, তুমি শুনে নাও, তোমার মাও বাড়িতে আছে, তোমার আব্বা বাড়িতে আছে, তোমার প্রথম খিদমতের হক, তোমার প্রথম ব্যবহারের হক রাখে উম্মুকা, তোমার মা, তোমার মা। এবার 2 নম্বরে সে সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে হক রাখে? নবীজি আবার 2য় নম্বরে বললেন, উম্মুকা, তোমার মা। আবার সে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, 3 নম্বরে আমার পরে কে হক রাখে গো নবীজি? আমার মা না বাপ? এবারে নবী বললেন, সাহাবী রে, উম্মুকা, তোমার মা। এবার 4র্থ নম্বরে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার কে হক রাখে? নবীজি বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে 3 বার নবীজি মায়ের ব্যাপারে বললেন, 3 বার নবীজি মায়ের সম্মান বাড়িয়ে দিলেন, আর একবার বললেন, আবুকা, তোমার বাপ। তাহলে এই জায়গা তো বুঝতে পারলাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মহিলাদের মান সম্মান পুরুষ থেকে 3 গুণা বাড়িয়ে দিয়েছেন। তবে এইটা বুঝতে হবে না ভাই যে বাপের সম্মান নাই, কারণ যতখানি মায়েকে হাদিসে ফজিলত বয়ান হয়েছে, কিন্তু অন্য অন্য হাদিস থেকে বোঝা যায় যে বাপের যতখানি হক মায়েরও অতখানি হক। কারণ বাপও তো কষ্ট করে, ঠান্ডা গরম রোদ বাতাস কিছুই বোঝে না, ওই স্ত্রীর জন্য ছেলের জন্য খাটতে যায়, মাঠে ঘাটে কত কষ্ট করে কামকাজ করে তাদের জন্য রুজি রুটির ব্যবস্থা করে, এই জন্য পুরুষের হক কম নেই। এই মতো একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা মহিলার ঘটনা কোরআনে বয়ান করছেন। কোরআনে কয়টা সূরা আছে ভাই? সামনে থেকে বলেন। 114 সূরা আছে। দেখবেন কোরআন মাজিদে একটা সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরায়ে মারইয়াম, আছে না? যারা কোরআন পড়িতে জানেন দেখবেন সূরায়ে মারইয়াম, ওই মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন মারইয়ামের ঘটনা বয়ান করেছেন। কোন মারইয়াম রে বন্ধু? যেই মারইয়ামের পেট থেকে সুবহানাল্লাহ বিনা বাপে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান তৈরি করেছেন। মারইয়ামের পেট থেকে সন্তান হয়েছে বিনা বাপে, ওর বাপ ছিল না। ওরে সুবহানাল্লাহ। আর ওই ছেলেটা যেটা জন্ম নিয়েছেন সেটা কোনো যেন তেন মানুষ নয়, সেটা হলেন আল্লাহর একজন নবী ঈসা আলাইহিস সালাম। ঈসা নবী জন্ম নিয়েছেন। বলবেন হাজি মাওলানা কেমন কথা, বিনা বাপে কি জন্ম নিয়েছে? তাহলে ওই বেটি ছেলে বদ বেটি ছেলে ছিল, পুরুষকে ছেড়ে করে বিয়া শাদী হয়নি, অপর পুরুষের সাথে থেকেছিল। জি না, তাও লয়। বলবেন কেমন কথা? খুব শর্টে ঘটনাটা বলবো আপনাদের সামনে। ভাই আমার, মারিয়ামের মার নাম হলো হান্না। মারিয়ামের মার নাম হলো কি? হান্না।
আজকে লড়াই যুদ্ধ চলছে কোন জায়গাতে মসজিদ নিয়ে? জোরে বলেন। হ্যাঁ, ফিলিস্তিনে ওখানে একটা মসজিদ আছে বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের ব্যাপারে রাসূল বলেছেন ওই মসজিদে যদি এক টাইমের নামাজ পড়ো আর এগুলা মসজিদে যদি 1000 ওয়াক্তের নামাজ পড়ো, 1000 ওয়াক্তের নামাজ পড়ে যা নেকি হবে, আল্লাহ ওখানকার এক ওয়াক্তের নামাজ পড়াতে ততক্ষণে নেকি দান করবে। আজকে আমরা কোন দিকে মুখ করে নামাজ পড়ি? জোরে বলেন। কাবা শরীফের দিকে মুখ করে, কিন্তু কাবা শরীফের আগে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আমরা নামাজ পড়েছিলাম। আল্লাহ রাসূল 6 মাস নামাজ পড়েছিলেন কাবা শরীফে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে, ওইটাই কিবলা ছিলেন। কিন্তু নবীর দিলে খাইছিলেন আল্লাহ কতদিন আর এই বাইতুল মুকাদ্দাসকে সামনে করে নামাজ পড়বো, আল্লাহ কাবা শরীফের দিকে ইজাজত দিয়ে দাও না। আল্লাহ নামাজের হালাতে ইজাজত দিয়ে দিলেন, হে নবী নামাজের হালাতে তুমি ঘুরে যাও, তোমার কিবলা থেকে হয়ে গেল কি কাবা শরীফ। নামাজের হালাতেই ঘুরে গেছিলেন কাবা শরীফের দিকে। আমি ঘটনার দিকে যাব না খুব, তো ওই ফিলিস্তিনের ঘটনা, সুবহানাল্লাহ, ওখানে একজন মহিলা যার নাম হলো কি হান্না, হান্নার পুরুষের নাম হলো কি ইমরান। হান্না মায়ের, হান্না পেটে যখন সন্তান, মা নজর মানছেন হান্না। আমরা নজর মানি না? আল্লাহ যে যদি আমি 1 বিঘা জমিন কিনতে পারি আল্লাহ 2টা রোজা করব। মা বেমারি হয়েছে, আল্লাহ মার যদি রোগ ভালো হয়ে যায় 5000 টাকা দান করে দিব। নজর মানি না? মানি না? এরকম মা হান্না নজর মানছেন পেটে সন্তান। হান্না আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, নজর মেনে দিলেন। রব্বুল আলামিন তুমি আমার পেটে যেটা সন্তান দিয়েছো, আল্লাহ আমার যেটা সন্তান হবে, আমার যেটা ছেলে হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আমি তাকে দান করে দিলাম। আমি তোমার ঘরের জন্য আমি মসজিদে ওয়াকফ করে দিলাম। এই বাইতুল মুকাদ্দাসের মসজিদের জন্য আমি দান করে দিলাম। আল্লাহ আমার ছেলে মসজিদ ঝাড়ু দিবে, আমার ছেলে মসজিদ সাফ করবে, আমার ছেলে মসজিদে সব বিছাবে, আমার ছেলে নামাজে যারা মুসাল্লিগণ আসবেন তাদেরকে পানি দিয়ে দিবে, মসজিদের খাদিম হয়ে থাকবে। আমার ছেলে কে আমি তোমার ঘরের জন্য আমি দান করে দিলাম। আজকে মসজিদের ছাদ করবেন 5000, 10000, 2000, 1000, যাকে যেমন আল্লাহ শক্তি দিয়েছেন দান করছেন। কিন্তু বিবি হান্না কি দান করছেন? নিজের পেটের সন্তানটাকে দান করছেন। পড়েন সুবহানাল্লাহ। এখনো সন্তান দুনিয়াতে আসেনি, পেটে আছে। নজর মেনে নিলেন, আল্লাহ করেন বলছেন। আলে ইমরান সূরা পড়ে দেখবেন। এবারে মাস গেল, 2 মাস গেল, 3 মাস গেল, 5 মাস গেল, 7, 8 মাস, 9 মাস যখন হয়ে গেল, ওরে আল্লাহ মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল, কিন্তু এটা ছেলে না হয়ে মেয়ে জন্ম নিল। বেটি ছেলে কিন্তু হয়ে গেল। দোয়া করেছিলেন কি? আল্লাহ ছেলে দিও, যে ছেলে হতে গেলে আমি মসজিদে দিব, কিন্তু ছেলে না হয়ে মেয়ে হলো, বেটি হলো। মারিয়ামের মা আফসোস করে বলছেন, আল্লাহ কেন তুমি মেয়ে দিলে? আল্লাহ কেন আমার পেট থেকে বেটি হলো? আল্লাহ আমি তো নজর মেনেছিলাম ছেলে হতে গেলে দান করব। আল্লাহ বেটি ছেলে মাঝে মাঝে মসজিদে যেতে পারবে না, কারণ বেটি ছেলে যখন বড় হবে, হাইজ যখন হবে, মাসিক হবে, ওরা মাসে 3 দিন, 4 দিন, 5 দিন পর্যন্ত মসজিদ ঢুকতে পাবে না, ওরা নামাজ পড়িতে পাবে না, ওরা রোজা করতে পাবে না। আল্লাহ কি তোমার লীলা খেলা মাবুদ রে, তুমি কেন আমাকে ছেলে না দিয়া মেয়ে দিলে? আল্লাহ রাব্বুল আলামিন তাসাল্লি দিচ্ছেন। আল্লাহ সবর করে বলছেন, হে হান্না তুমি চিন্তা করিও না রে, চিন্তা করিও না। আমি যেটা আল্লাহ তোমাকে বেটি দিয়েছি, এই বেটি শামসেরগঞ্জে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়, এই দুর্গাপুরে যেটা বেটি আছে ওই বেটির মতো নয়। এই হান্না আমি আল্লাহ যেটা তোকে বেটি দান করেছি, এই বেটির নাম তুই রেখে দে মারিয়াম। মারিয়াম রাখ, এ মারিয়ামের মা, তোর দুনিয়ার বেটির মতো, দুনিয়ার মারিয়ামের মতো তোর মারিয়াম নয় রে। আমি আল্লাহ রাব্বুল আলামিন অন্য ধরনের তাকে মারিয়াম আমি সৃষ্টি করলাম, অন্য ধরনের মারিয়াম জন্ম দিয়েছি। এই জন্য তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, অন্য অন্য দুনিয়ার মারিয়ামের মতো তোমার বেটি মারিয়াম নয়। শেষ কথা, মারিয়াম যখন একটু বড় হয়ে গেল, ধরেন 5 বছর, 6 বছর, 7 বছর, এরকম বয়সের 8 বছর যখন পৌঁছে গেল,
এবারে মারিয়ামের মা মারিয়ামকে সাথে করে মসজিদ নিয়ে চলে গেলেন। এবার মসজিদের ইমাম, আজকে যেমন আপনাদের মসজিদের ইমাম আছে না নেই, ওই টাইম ওই সময়তে মসজিদের ইমাম কে আছেন? মারিয়ামের খালু জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া একজন নবী, জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী। এবারে মারিয়ামকে মসজিদে রেখে দিলেন। এবার মারিয়ামকে যখন মসজিদে রাখলেন, মারিয়ামের জাগির কার বার্তা হবে? কে মারিয়ামকে খানা খাওয়াবে? আপনাদের গ্রামে মাদ্রাসা আছে না? জাগির রেখেছেন না রাখেননি? জাগির নেই, ষষ্ঠ সিস্টেম আছে, মেলা জায়গাতে জাগির আছে। আল্লাহ রাসূলের জামানা তো জাগির সাহাবায়ে কেরাম রেখেছেন। তো কে মারিয়ামকে জাগির রাখবে? আব্দুল্লাহ বলছে আমি রাখবো, ওমক বলছে আমি রাখবো, ওমক বলছে মারিয়ামকে আমি জাগির রাখবো, ওমক বলছে মারিয়াম আমার বাড়িতে থাকবে। সব মুসাল্লিগণ বলছেন মারিয়ামের জাগির আমার বাড়িতে হোক। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কিছু পছন্দ করেন, অন্য কিছু চাহেন। কারণ জাকারিয়া নবী হলো মারিয়ামের খালু, আর জাকারিয়া নবীর স্ত্রী হলেন মারিয়ামের খালা। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন নিজের খালার বাড়িতে হয়। কারণ মারিয়াম তো বড় হবে, আর বড় হওয়ার পর তার ইজ্জতের ব্যাপার আছে, পর্দার ব্যাপার আছে, পরের বাড়িতে কেমন করে থাকবে। এই জন্য আল্লাহর ইচ্ছা যে মারিয়ামের জাগির যেন তার খালু খালার বাড়িতে হয়। কেমন করে আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করছেন দেখেন, আল্লাহর কোরআন পড়ে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া নবীকে বললেন, হে জাকারিয়া নবী তুমি শুনে নাও, মারিয়ামের জাগিরের দাবিদার সবাই, কিন্তু জাকারিয়া নবী তুমি শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে যত লোক মারিয়ামকে জাগির রাখতে চাহে, ছোট্ট 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 করে তোমরা একটা কঞ্চি বানিয়ে নাও, ছোট্ট ছোট্ট করে একটা লাঠি করে নাও, কিংবা ছোট্ট ছোট্ট করে তোমরা একটা পাটখড়ি বানিয়ে নাও, এক হাত মতন করে পাটখড়ি করে নাও, আর সমস্ত মানুষ চলে যাও নদীতে, সমুদ্রে তোমরা চলে যাও, আর সমুদ্রে নিজের নিজের লাঠি খানকে, নিজের নিজের ছড়ি খানকে রেখে দাও। আর ওই ছড়ি রাখা পর যার লাঠি উজান দিকে উঠে যাবে, তার বাড়িতে মারিয়ামের জাগির হয়ে যাবে। লাঠি ছাড়তে গেলে ভাঁটু দিকে যাবে না উজান দিকে? আমরা সবাই জানি যে ভাঁটু দিকে যাবে, কিন্তু আল্লাহ ফয়সালা করছেন যার লাঠি যাবে উজান দিকে, তার বাড়িতে মারিয়ামের জাগির কিন্তু হয়ে যাবে। ঠিক তাই করা হলো। সব ছোট ছোট একটা করে লাঠি করে এবার নদীতে যাওয়ার পর যেমনই লাঠি ছেড়েছে, সকল মানুষের লাঠি ভাসতে ভাসতে ভাঁটু দিকে চলে গেল। কিন্তু রে সুবহানাল্লাহ, মারিয়ামের যেটা খালু জাকারিয়া আলাইহিস সালাম, তার লাঠি কিন্তু ভাঁটু দিকে না ভেসে উজান দিকে উঠে গেল। যেমনই উজান দিকে চলে যাওয়া, এবারে মারিয়ামের জাগির হয়ে গেল নিজের খালা এবং খালার বাড়িতে। এবারে মারিয়ামের জাগির কার বাড়িতে হলো? নিজের খালা খালুর বাড়িতে জাগির হয়ে গেল। এবার থাকেন থাকেন থাকেন, মসজিদে ঝাড়ু দেয়, মসজিদের এক কোণাতে মারিয়ামের জন্য একটা ঘর বানিয়ে দেওয়া হলো, কারণ মারিয়াম ওই ঘরের ভিতরে থাকবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, 10 দিন গেল, মাস গেল, 6 মাস গেল, বছর গেল। ওরে সুবহানাল্লাহ, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মাঝে ওই বেটির বাড়িতে ঢুকতেন। ওই মারিয়ামের ঘরে যখন ঢুকতেন, ঢোকা মাত্র দেখতেন যে সময়তে মারিয়ামের ঘরে ঢুকলেন, ওই সময়তে মেলা এরকম ফল কিন্তু ঘরের ভিতরে রাখা থাকতো। কোনো সময়তে নারিয়েল দেখতে পাওয়া যেত, কোনো সময়তে খাজুর দেখতে পাওয়া যেত, কোনো সময়তে আঙ্গুর দেখতে পাওয়া যেত। এরকম বিভিন্ন রকমের ফল মূল কিন্তু মারিয়ামের ঘরে দেখা যেত। এবার জাকারিয়া নবী তখন বলতেন, মারিয়াম রে, এ বেটি মারিয়াম, আমি তো তোকে এগুলা ফল দিনি রে বেটি, আমি তোকে এগুলা ফল দিনি, আমার ছাড়া এই গ্রামে তোকে কোনো মানুষ খানা দিতে আসে না। কে দিলে মারিয়াম এই ফল? কে তোকে দিলে মারিয়াম ফল? আর এই সমস্ত ফল তো এই ফিলিস্তিনের মাটিতে জন্ম লাই না, এই ফিলিস্তিনের মাটিতে এগুলা ফল হয় না। তাইলে বেটি মারিয়াম, এই ফল গালা তোকে কে এনে দিলে বলতো? এবার মারিয়াম বলছেন, খালো গো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে খালো গো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এগুলা ফল দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছি। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন বিনা হিসাব কিতাবে আল্লাহ রুজি দেন। দেন না?
যারা আল্লাহকে মানে তাও আল্লাহ খেতে দেয়, আর যারা মানে না তাও আল্লাহ খেতে দেয়, তাই না? একদিন ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুম চলে এসছে। ইব্রাহিম নবীর বাড়িতে একটা কুটুমটাকে মাজুসি, আগুনকে পুজনেওয়ালা। ইব্রাহিম নবী তার সামনে খানা দিয়েছে। তখন ইব্রাহিম নবী বলছেন, এই ভাই বিসমিল্লাহ বলে তুমি খাও। তুমি মাজুসি বলছে আমি বিসমিল্লাহ বলে খাবো না। খো বলছে কি লিয়া খাইবে? বলছে আমার যেটা আগুন ভগবান, আমি আগুনের নাম লিয়ে খাবো। যেমন কথাটা বলা, সামনে থেকে থালা খান কাঢ়ে লিয়া বলছে যাও তুমি আগুনের কাছে খানা চাহো, তোমাকে খাইয়ে দেবো না। খো এবার সেই লোকটা ওইটা হাঁটতে লেগেছে। হাঁটতে হাঁটতে কিছু দূর যখন গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বললেন, হ্যাঁ আমার নবী ইব্রাহিম তুমি ভুল করে দিলা ইব্রাহিম রে। আয় ইব্রাহিম শুনো, এই লোকটার বয়স 60 বছর 70 বছর হয়ে গেল, জীবনে কোনোদিন আমার নাম লাইনি, একদিনও আল্লাহ বলে আমাকে ডাকেনি। আমি আল্লাহ রাব্বুল আলামিন রাগ করে জীবনে কোনোদিন তাকে বলিনি খেতে দেব না, খেতে দেব না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে পেট ভরে ভরে খানা দিয়েছি, আর তোমার বাড়িতে একদিন খানা খেতে এসেছি, আর তুমি রাগ করে তার সামনে থেকে থালা টেনে বলছো যাও যাও তোমাকে খাবার দেওয়া হবে না। আল্লাহ কত বড় দয়াবান, দেখছেন কত বড় দয়াবান, সুবহানাল্লাহ। এবার বলছেন মারিয়াম খালু, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে খানা এসেছে। এবার কিন্তু ওই টাইমে জাকারিয়া নবীর কিন্তু একটাও সন্তান হয়নি। মাথার চুল পেকে গেছে, বয়স পড়িয়ে গেছে, চোখ ঝাপসা হয়ে গেছে, চামড়া জড় হয়ে গেছে, স্ত্রী তার বাঁঝ, সন্তান কিন্তু হয়নি। এবার জাকারিয়া নবী ওর কিন্তু হিম্মত হয়ে গেল, আল্লাহর সুবহানাল্লাহ দয়ার পরে ওর ভরসা বেড়ে গেল। আরে এই ফিলিস্তিনের মাটিতে যেগুলা ফল কোনোদিন চোখে দেখতে পাই না, ওই ফল বিনা মৌসুমের ফল যদি আল্লাহ মারিয়ামকে খাইয়ে দিতে পারে, তো বুড়িয়ে গেছে তো কি হলো, আল্লাহ আমাকে কি সন্তান দিবে না? জাকারিয়া নবী উজু করে নিলেন, আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেলেন। এই যে মসজিদে মেহরাব আছে, মেহরাবে 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর দরবারে জাকারিয়া নবী 2 হাত তুলে দিলেন, আয় রব্বুল আলামিন, আল্লাহ গো মারিয়ামকে যদি তুমি খানা দিতে পারো, আল্লাহ বিনা মৌসুমের ফল যদি মারিয়ামকে খাওয়াইতে পারো, আল্লাহ আমার মাথার চুল পাকলো তো কি হলো, আল্লাহ আমার চোখে ঝাপসা পড়লো তো কি হলো, আল্লাহ আমার স্ত্রী বাঁঝ হলো তো কি হলো, আল্লাহ তোমার কাছে কোনো জিনিসের কমি নাই, আল্লাহ দয়া করে তুমি আমাকে একটা সন্তান দান করো, আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দান করো। যেমনই আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ দোয়া কবুল করলেন। এ জাকারিয়া যাও, আমি তোমাকে একটা সন্তান দান করলাম, আর সেই সন্তানের নাম তুমি রাখিও ইয়াহিয়া, ওটাও নবী হবে, ওটাও নবী হবে, যাও তুমি ইয়াহিয়া নবী রাখিও তার নাম। আমি ওদিকে যাব না ভাই। শেষ কথা, মারিয়াম সাবালিকা হয়ে গেল। সাবালিকা যখন হয়, মা খালা বোনদের মাসে মাসে হাইজ আসতে শুরু হয়ে যায়, এটা হলো সাবালিকার পহচান। এবার মারিয়ামের কিন্তু হাইজ চলে এসেছে। হাইজ থেকে পাক সাফ হওয়ার জন্য মারিয়াম গোসলখানাতে গোসল করতে গেছে। যেমন গোসলখানাতে গোসল করতে যাওয়া, এবার গোসল কিন্তু তার করা হয়ে গেল। ওরে সুবহানাল্লাহ, গোসল করে গোসলখানা থেকে বের হবে, এতে মধ্যে তার সামনে একটা সুন্দর নওজওয়ান, খুব দেখতে সুন্দর, চেহারাটা একবারে খুব সুন্দর, দেখতে খুব ভালো, একটা সুন্দর নওজওয়ান মারিয়ামের সামনে কিন্তু হাজির হয়ে গেল। হঠাৎ করে যদি একটা বেটি ছেলের সামনে একটা অপরিচিত বেটা ছেলে যদি চলে আসে, তো বেটি ছেলেটা ডরাবে না? ডরাবে কি ডরাবে না? মারিয়াম তখন বলছেন, এরে আল্লাহর বান্দা, তোমাকে তো ফিলিস্তিনের মাটিতে জীবনে কোনোদিন দেখেনি, তুমি তো এলাকার লোক নও, তোমাকে তো এলাকাতে জীবনে কোনোদিন দেখেনি। আল্লাহর বান্দা, তুমি আমার সামনে থেকে হটে যাও, হটে যাও, হটে যাও, হটে যাও, আমার সামনে থেকে তুমি চলে যাও। আল্লাহকে দেখে ডরাও, আল্লাহকে দেখে ভয় করো, খবরদার খবরদার তুমি আমার পাঞ্জরে আসিও না। মারিয়ামের মনে হয় হয়তো আমার সাথে কোনো গলত কাম করবে, আমার সামনে হয়তো কোনো কুকর্ম করবে, ডরিয়ে যাওয়ার কারণে বলছেন, এই আল্লাহর বান্দা তুমি আমার সামনে হটে যাও, আমার সামনে থেকে হটে যাও। এবার লোকটা নিজের পরিচয় দিচ্ছেন। কি পরিচয়? এবার লোকটা বলছেন, এ মারিয়াম,
তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছে তুমি আমার নাম কেমন করে জানলে যে আমার নাম মারিয়ম? এবার লোকটা বলছেন মারিয়ম রে, তোমার নাম হলো মারিয়ম, তোমার নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজে রেখেছেন। এই মারিয়ম, আমি কোনো যেন তেন মানুষ নয়, আমি নিজের মনে আসেনি, আমি এলাকার মানুষ নয় রে, আমি আল্লাহর একজন ফেরেশতা, আমার নাম হলো জিবরিল আলাইহিস সালাম। আমি আল্লাহর ফেরেশতা জিবরিল, জিবরিল ফেরেশতা, আমি মানুষের রূপে এসেছি, তুমি আমাকে চিনতে পারোনি, আমি কোনো মানুষ নয়। তখন বলছে কি করতে এসেছো? এবার জিবরিল বলছেন মারিয়ম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি, তোমাকে একটা ছেলে দিতে এসেছি রে মারিয়ম, তোমাকে একটা সন্তান দিতে এসেছি। এবারে মারিয়াম বলছেন জিবরিল, কেমন করে আমার সন্তান হবে, কেমন করে আমার ছেলে হবে? আমার তো কোনো বিয়া হয়নি, বিয়া শাদী আমার হয়নি, কেমন করে আমার সন্তান হবে? কোনো বেটা ছেলের আমি মুখ দেখিনি, কোনো বেটা ছেলে আজ পর্যন্ত আমার হাত খানটাকে ধরেনি, কোনো আমার বেটা ছেলের গায়ে গায়ে আমার টচ হয়নি, তাহলে আমার কেমন করে আমার সন্তান হবে? আমার বিয়াও হয়নি, আমার স্বামী নাই, আমি কোনো মানুষের স্ত্রী হয়নি, আর আমি ওয়াইবদ্ধ কোনো কাজ কোনো বেটা ছেলের সাথে আমি করিনি, কেমন করে আমার সন্তান হবে? হযরত জিবরিল আলাইহিস সালাম বলছেন এ মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো কাজ মুশকিল না রে মারিয়াম, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তোমার পেটে সন্তান হয়ে যাবে, আল্লাহ তোমার পেটে সন্তান দেবে, তুমি চিন্তা করিও না। মারিয়াম বলছেন ওই জিবরিল ফেরেশতা আমার পেটে কিংবা বুকের ওপরে এরকম করে একটা ফোঁক দিয়ে দিলেন, যেমনই ফোঁক দেওয়া মারিয়ামের পেটে সন্তান চলে এলো। আচ্ছা বলেন তো, এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে হলো না হলো না? বলেন। কিন্তু ওই ফিলিস্তিনের মাটিতে কেউ জানছে যে মারিয়ামের পেটে সন্তান এসেছে? কোন মানুষ বিশ্বাস করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা কাজ হয়েছে? মারিয়ামকে সব বলবে কি বলবে না যে তুই বিয়ে করিসনি, তোর বিয়ে হয়নি, আর তুই সন্তান কোন জায়গাতে পালি, মানে জেনা ব্যভিচার করে তুই সন্তান এনেছিস? বলবে না বলবে না ভাই? আপনাদের এলাকাতে এরকম ঘটনা বলে হয়ে যায়, আমরাও আপনারাও বলবো, বলবে না বলবেন না? সুবহানাল্লাহ। এবার সন্তান মারিয়ামের পেটে চলে এলো, দিন গেল মাস গেল, আস্তে 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 এবার মারিয়ামের শরীর কিন্তু ভারী হয়ে গেল। মা খালারা জানতে পারে সুবহানাল্লাহ, যখন মায়েদের পেটে সন্তান হয়, মায়েদের শরীর আস্তে আস্তে ভারী হয়, যেমন যেমন সন্তান বড় হয়, মায়েরা কাজ কাম করতে পারে না, মায়েরা ভালো করে চলতে পারে না, মায়েরা কাম কাজ করতে পারে না, পেশাব পায়খানার পায় মায়েরা কত কষ্ট করে, রাতের বেলাতে মা খালাদের কিন্তু ঘুম আসে না, কত রকম কষ্ট হয়। এই মতো মারিয়ামের কষ্ট চালু হয়ে গেল, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, এই করতে করতে ওরে সুবহানাল্লাহ, যে দিন মারিয়ামের পেটে সন্তান বড় হয়ে গেল, 8 মাস 9 মাস হয়ে গেল, এখন মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে যাবে, মারিয়ামের ব্যথা চালু হয়ে গেল, মারিয়ামের দর্দে যে শুরু হয়ে গেল, সন্তান হওয়ার যেটা ব্যথা হয় ওই সন্তান মারিয়ামের পেটে চালু হয়ে গেল। এবার মারিয়াম বলছেন আল্লাহ কি তোমার লীলা খেলা, আল্লাহ আল্লাহ তুমি কেন আমার পেটে সন্তান দিলে, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ যেন আমি মরে যাই, আল্লাহ কেমন করে আমার খালাকে মুখ দেখাবো, আমার মাকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ গায়ের মানুষকে কেমন করে মুখ দেখাবো, আমার খালুকে কেমন করে মুখ দেখাবো, আল্লাহ আমাকে গ্রামের লোকেরা বলবি এ মারিয়াম তোর ভাই তো এরকম ছিল না, তোর বাপ তো এরকম ছিল না, তোর মা তো এরকম ছিল না, মারিয়াম রে তুই এত ভালো বেটি ছেলে ছিলে, তাহলে তুই সন্তানটা কোথায় করে পালি, এনে তুই পরপুরুষের কাছে গেলি, নানা রকমের চিন্তা ভাবনা করে মারিয়াম কাঁদছে আর দোয়া করছে, মাবুদ রে তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমাকে মত দিয়ে দাও, দুনিয়া তার বাঁচতে চাই না, আল্লাহ তুই আমাকে মত দিয়ে দাও, আমি দুনিয়া থেকে চলে যাই। কিন্তু মত আল্লাহ দিবেন তাহলে তো হবে নাকি? মত আল্লাহ দিবেন তাহলে তো হবে, আল্লাহর বিনা অর্ডারে কোনো মত কোনো মানুষের হবে না। কবির দাস একটা হিন্দু কবি, যারা পড়ালেখা মানুষ স্কুলে এনে পড়েছেন তারাও জানছেন যে কবির দাস একটা হিন্দু বড় কবি, উনি নিজের কবিতাতে বলছেন যা কো রাখে সাইয়া, যা কো রাখে সাইয়া, মার সকিনা কোই বালা বাঁকা কর সকে,
जो जग बैरी হয় সাইয়া মানে আল্লাহ, যাকে রাখে সাইয়া, আল্লাহ যাকে বাঁচিয়ে রাখবে। মা সাকিনা কই তাকে কেউ মারতে পারবে না, বা আল্লাহ বাঁকা কার সাকি जो जग बैरी হয়। গোটা পৃথিবীর মানুষ যদি দুশ্মন হয়ে যায় তার কিছুই করতে পারবে না, আর আল্লাহ যাকে মারবে তাকে কেউ বাঁচাতে পারবে না। খুব এবারে মারিয়াম বাড়ি থেকে চলে গেলেন, আর থাকবো না আমি গ্রামে, আর আমি এই মসজিদে থাকবো না, আমি চলে যাব, নিজের জীবনটাকে আমি দিয়ে দেবো, আর আমি দুনিয়াতে মুখ দেখাবো না। এবার মারিয়াম কানতে 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 অনেক দূর মসজিদ থেকে বাইতুল্লাহ বলে একটা জায়গা, ওখানে চলে গেলেন। ওখানে যেমনই যাওয়া একটা খাজুরের গাছ আছে, ওই গাছটা হলো কিন্তু শুকনা গাছ, পাতা চাটা কিছু নাই। ওই গাছে মারিয়াম হিলানা দিয়ে দিলেন, হিলানা দিয়ে কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ তুমি কি করলে আল্লাহ আমার সাথে, আল্লাহ কি হবে আমার সাথে, আল্লাহ আমার লোকেরা আমার কথা মানবে না, গ্রামের লোক আমার কথা শুনবে না, আমার খালু আমার কথা বুঝবে না, আমার খালা আমার কথা মানবে না, আমার মা আমার কথা মানবে না, গ্রামের লোকেরা আমার মা বাপকে টেনে টেনে কত গাল দিবি। এই চিন্তা বাবা করতে করতে মারিয়াম বলছেন, আল্লাহ তুমি আমাকে মত দিয়ে দাও, আল্লাহ আমার মরে যাও ভালো, কিন্তু আল্লাহ দুনিয়াতে আমার মুখ দেখা ভালো নয়। আল্লাহর অর্ডার, মারিয়ামের পেট থেকে সন্তান হয়ে গেল। সে সন্তানের কি নাম লেখলেন আল্লাহ? ঈসা আলাইহিস সালাম। সে কিন্তু নবী হবে। এত সুন্দর চেহারা, মনে হয় চাঁদের মতন চমকিছে, এত রূপ। মারিয়াম সন্তানটাকে দেখে কাঁদতে শুরু করেছে, এরে সন্তান আমি তোকে কোথায় নিয়ে যাব? যখনই তোকে আমি গ্রামে নিয়ে যাব তখন তো লোক বলবে তোর বাপকে, বলবে না? বলবে কি বলবে না? তোর বাপকে আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজে বলছেন, হে মারিয়াম তুমি চিন্তা করিও না, মারিয়াম রে তুমি কাঁদিও না, তোমার পেটে জ্বালা লেগেছে, ক্ষুধা লেগেছে, তুমি না খেয়ে থাকিও না। এই শুকা খাজুরটাকে তুমি গাছটাকে হিলিয়া দাও, তোমার জন্য গাছ থেকে পাকা পাকা খাজুর পড়বে। আরে তোমার জন্য দেখো ঝর্ণা বইছে, এই ঝর্ণার পানি তুমি পান করো, আরে গাছের তুমি ফল খাও, আর তোমার কলেজার টুকরা ঈসাকে দেখে তুমি নিজের চোখটাকে ঠান্ডা করে দাও। এরকম শোকে কি মানুষের খানা সান দেবে রে ভাই? কি করবে? কোন রকম একটু পানি, এক দুটা খাজুর খেয়ে মনটা যখন শান্তি হলো, আল্লাহ বলছেন যাও তুমি গ্রামে চলে যাও, কোনো জায়গাতে তোমাকে যেতে হবে না। এবার মারিয়াম বলছেন, আল্লাহ যেমনই আমি গ্রাম ঢুকবো তখনই তো বলবে ছেলে দেখে যে কার ছেলে এইটা, আমি কি বলবো? কোথায় পালি মারিয়াম ছেলে, তখন আমি কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন, এ মারিয়াম তুমি চিন্তা করিও না রে, তুমি চিন্তা করিও না। যখন তুমি গ্রামে ঢুকবে, গ্রামের লোকেরা যখন তোমাকে বলবে তুমি সন্তান কোনটা পাইলে, কে তোমাকে সন্তান দিল, এটা সন্তান হলো কার, এই ছেলেটার বাবাকে, এরকম তোমাকে যখন প্রশ্ন করবে, মারিয়াম তুমি একটাই কথা বলবে, আজকে আমি আল্লাহর জন্য রোজা করে আছি, আমি রোজা রেখে আছি। আমাকে এটা জিজ্ঞাসা করিও না যে ছেলের বাপকে, এই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করো যে ছেলে তোর বাপকে। আমাকে জিজ্ঞাসা করিও না, এই ছেলেটাকে জিজ্ঞাসা করো তোর বাপকে। আর দ্বিতীয় কথা, আমি রোজা করে আছি, কথা বলবে তো ছেলেটার সাথে বলো আমি রোজা করে আছি, রোজার হালাতে কোনো মানুষের সাথে কথা বলবো না, কোনো মানুষের সাথে কথা বলবো না। খুব এবার ছেলেটাকে নিয়ে কত রকম ভাবা চিন্তা দিলে, কত কথা নিয়ে যেমনই গ্রামে ঢুকেছে, ঠিক যেটা ভাবা চিন্তা ওইটাই। মারিয়াম ছেলেটা কার? এ মারিয়াম তুমি কোনটা বেলা ছেলে? এই যে পাঁচজন কইতে লাগলো। তখন মারিয়াম বলছেন ইশারা করে, আমি রোজা করে আছি, আমাকে কিচ্ছু বলিও না, যা কিছু বলার আছে এই ছেলেটাকে তুমি বলো। আচ্ছা বলেন তো, এরকম ভাবে যদি ছেলেটার দিকে ইশারা করে বলে, ওই লোকগুলার মন খারাপ হবে না, হবে না? হ্যাঁ হ্যাঁ, কত তুমি নেককার আছো, তোমাকে বুঝিয়ে নিয়েছি। লোকের তুমি ছেলে করিয়ে নিয়ে এসেছো, আর বাহানা দিয়ে তুমি বলছো যে ছেলেটাকে জিজ্ঞাসা করো, ই কোলের ছেলে কি কথা কইতে পারবে? যেমন এই কথাটা বলা, আল্লাহ রাব্বুল আলামিনের দয়াতে ছেলের কিন্তু মুখ ফুটে গেল। ছেলের কি হলো? মুখ ফুটে গেল। এবার ছেলে বলছেন, ও এলাকার
ভাইরা, গ্রামের লোকেরা তুমি শোনো রে, আমার মারিয়াম মাকে তোমরা গাল দিও না। আমার মায়ের নাম হলো মারিয়াম। খবরদার খবরদার আমাকে আমার মাকে তোমরা গাল দিও না রে। আমার মা জানিয়া নয়, আমার মা জেনা ব্যভিচার করেনি, আমার মা কোনো পুরুষের মুখ দেখেনি, আমার মা কোনো বদকার নয়, আমার মা কোনো পাপের কাজ করেনি, গুনার কাজ নেই। আল্লাহর পক্ষ থেকে আমি এসেছি। আল্লাহ রাব্বুল আমিন বিনা বাপে আমাকে জন্ম দিয়েছে রে। এই জন্য খবরদার আমার মাকে তোমরা গাল দিও না। আমার নাম আল্লাহ রাব্বুল আমিন ঈসা রেখেছেন। আর আল্লাহ রাব্বুল আমিন যতদিন আমাকে জীবন দিয়েছেন, নামাজ কায়েম করার আল্লাহ রাব্বুল আমিন আদেশ করেছেন, আর আমার মায়ের খেদমত করার আমাকে আদেশ করেছেন। খবরদার খবরদার তোমরা আমার মা মারিয়ামকে তোমরা গালি দিও না। যেমন কথাটা বলা, ছোট বাচ্চা যখন কথা কইতে লাগবে তখন মনটা ঠান্ডা হবে না, হবে না? হবে। তখন থেকে ইহুদিরা বলতে লেগেছে সুবহানাল্লাহ, আর নাসারারা যে ঈসা হলো আল্লাহর বেটা। ঈসা হলো কার বেটা? আল্লাহর বেটা। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই। তো ভাইরে, বলার উদ্দেশ্য হলো এই যে হান্না কেমন মেয়ে ছেলে ছিলেন যে নিজের বেটিকে আল্লাহর ঘরের জন্য দান করে দিয়েছেন। এবং দ্বিতীয় পয়েন্ট আমরা কি বুঝলাম, মারিয়াম কত পাক মেয়ে ছেলে ছিলেন, কত আল্লাহওয়ালি ছিলেন। বেটা ছেলে যেমনই তার সামনে হাজির, বলছে তুই দূরে সরে যা, খবরদার আমার সামনে আসবি না। আর আমাদের মা খালাদের পর্দা এমন, আমাদের মা খালারা এমন, একটা যদি সুন্দর বেটা ছেলে দেখতে পায় তাহলে কিন্তু হেলো গেল শুরু হয়ে গেল তার।